আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে চলে এলাম বিফ কষা মাংসের রেসিপি। একদম সহজ পদ্ধতিতে করে দেখাবো এই বিফ কষা মাংসের রেসিপিটা। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে কড়াই আমি 50 গ্রাম সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এরপর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে। নিয়ে আমি দিয়ে দিব 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে সব কিছু ভালো করে সুন্দর করে কষিয়ে নিব। এখানে আমি 500 গ্রাম চর্বি সহ মাংস নিয়েছি। এবার সব মাংসগুলো আমি কড়াইয়ে দিয়ে দিব। দিয়ে একটু নেড়েচেড়ে 2 চা চামচ নুন উপর থেকে দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করে নিব, একদম লো আঁচে। দেখুন মাংস থেকে কতটা পানি বেরিয়েছে। এবার উপর থেকে দিয়ে দিব কয়েকটা গোটা রসুনের কোয়া, দিয়ে একটু কষিয়ে নিব। নিয়ে উপর থেকে দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে সব কিছু সুন্দর মতো করে কষিয়ে আবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো আঁচে রান্না করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবং সুন্দর একটা কালার এসে গিয়েছে। এখন আমি খুব ভালো করে কষিয়ে নিব। এই রান্নাটা যত ভালো করে কষাবেন স্বাদটা তত ভালোই হবে। কষাতে কষাতে পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। আর হ্যাঁ, পানিটা কিন্তু গরম দিতে হবে, ঠান্ডা পানি একদম দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। পানি দিয়েই একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 20 মিনিট রান্না করে নিব। দেখুন কত পানি শুকিয়ে এসেছে। এখন রান্নাটা কিন্তু আমার হয়েই এসেছে। উপর থেকে দিয়ে দিব কাবাব মশলা, দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা নামিয়ে নিব। দেখুন রান্নার কালারটা কত সুন্দর এসেছে। কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে রান্নাটা। এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।